হ্যালো এভরিওয়ান, অনুয়ান্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের পাড়ায় বাসন্তী পূজা হচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। এটা একটা বাড়ির পুজো। তো আমাদের পাড়ায় দুটো জায়গাতেই হয়। এই বাড়ির পুজোতে আমরা সবাই অনুষ্ঠান করি, আমরা খুব মজা করি, আর এই দিনগুলো দারুণ কাটে। তো সেদিন ছিল অষ্টমী, আর আমাদের প্রোগ্রামের জন্য আমরা প্র্যাকটিসে গেছিলাম। তো একটা বান্ধবীর বাড়িতে প্র্যাকটিসে গেছিলাম পাড়ায়। তারপরে ওখান থেকে পুজো মণ্ডপে যাই, ওখান থেকে ঘুরে আসি। আর সেদিন একটা স্পেশাল ডেট ছিল, সেদিন ছিল স্পন্দনের বার্থডে। তো এখানে দিদি এসেছিলো, দিদি সব রান্না বান্না করছিল। দিদি মানে আমার মাসির মেয়ে, সব রান্না বান্না করছিল। এক সাইডে হচ্ছিল আলুর দম, আর একটা সাইডে হচ্ছিল পায়েস। আর এই আলুর দমটা যেহেতু খুব সুন্দর হয়েছে, তাই আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করব। ফার্স্টে তেলের উপরে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে, তার উপরে টমেটো দিয়ে, তাতে বিভিন্ন মশলাগুলো অ্যাড করে দেওয়া হয়েছে। আর এই যে দেখুন, বিভিন্ন মশলা অ্যাড করে দেওয়া হয়েছে। যেহেতু অষ্টমী ছিল, তাই জন্য কোনো আমিষ কিছু রাখা হয়নি। যতটুকু যা করা হয়েছে সবটা নিরামিষের মধ্যে। এখানে ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যে মশলাগুলো হয় না, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো অ্যাড করে দিচ্ছে দিদি। আর আলুর দমটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। আমাদের মেনুতে ছিল লুচি, আলুর দম আর পায়েস। তো মা কিছু করেনি, দিদি এসে করছিল। তার একটা কারণ ছিল, আমাদের পাড়ায় একজন মারা গেছিলেন, তাই ছুঁচু হয়েছিল। তো তাই জন্য আমরা কেউ, মানে শুভ অনুষ্ঠান যেহেতু, মা বলল যে আমরা কেউ ছুঁতে পারবো না। তো দিদি এসেছিলো যেহেতু, দিদি সবটা করেছে, প্রায় সবটাই দিদিই করেছে। এই যে দেখুন, আলু দিয়ে প্রায় আলুর দমটা হয়ে এসছে। আলু দিয়ে মশলার সাথে কষিয়ে তারপরে, আর এই যে দেখুন, ঠিক আলুর দমটা এরকম দেখতে হয়েছে। আর শেষে ওকে কুচিয়ে ধরে দেওয়া হয়েছে। আর আমরা কেউ ধরে দিইনি, পুরোটাই দিদি ধরে দিয়েছে। যেহেতু ছুঁচু ছিল, তাই জন্য আমরা কেউ ধরে দিইনি। এমনকি কেকটাও দিদি এনেছে। ছোট্ট করে একটা বাড়িতে সেলিব্রেশন, অষ্টমীর দিন ছিল। আর আমার পাড়ায়ও প্রোগ্রাম ছিল, কিন্তু সেদিনকে ওর জন্মদিন বলে প্রোগ্রামটা রাখা হয়নি। আর এই যে দেখুন, ওকে সব সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। জানি খুব সামান্য আয়োজন, কিন্তু তবুও যদি একটু স্পেশাল ফিল করানো যায়, তাই জন্য। আর এই যে ও কেকটা কাটছিল, আর আমি বলছিলাম সেদিনকে একটুও বাজারে যেতে পারিনি, তাই ওর জন্য কোনো কেকই আনা হয়নি। দিদি যেটা এনেছিল সেটাই কাটা হচ্ছে। আর আমরা বলছিলাম যে কেকটা ছোট হয়ে গেছে, ও বলছিল না না, কেকটা অনেক বড়, সবার হয়ে যাবে। আর সত্যি সবার হয়ে গেছিলো। আর শুধু একটাই মনটা খুঁতখুত করছিল যে কেকটাতে ডিম দেওয়া আছে কিনা। যাই হোক, সব কিছু খুব ভালোভাবে কেটেছে। আর স্পন্দনদের বাড়িতেও যেহেতু পুজো হয়, ওদের নিজের বাড়ির পুজো, তাই জন্য ও চেয়েছিল যে নিরামিষ হবে সব কিছু। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে আশীর্বাদ করবেন যাতে ও খুব খুব ভালো থাকে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন।